হয় সবসময়। বিচার সবসময় লেংদি প্রসেস, ন্যায় বিচার পাওয়ার জন্য লেংদি প্রসেসটাই বেটার। বাট আমরা প্রতিদিনে কেউ একটা বারের জন্য প্রশ্ন করতেছি না জন্যই মিডিয়া ট্রায়ালে আমরা তাদের মানে হাদিকে দাবায় ফেলতেছি। আমরা যদি প্রশ্ন করতেই থাকতাম, আমাদের মনে আছে যখন হইতেছে একবার ছাত্রলীগ একটা রেপ করছিল এবং আমরা এত কথা বলছিলাম যে এটা দিয়ে ধামাচাপা দেওয়ার জন্য আমাদেরকে অটো পাস দিয়ে দিছিল, যখন 2020 সালের কথা বলতেছি। ওই স্বৈরাচার যদি দিতে পারে, তাহলে আমরা যাদেরকে বসাইলাম বা বসাতে চাচ্ছি তাদের কাছে আমরা কেন প্রশ্ন করা ছেড়ে দিলাম? আমার কোনো সমস্যা নাই যে প্রতিদিন পোস্ট টোস্ট করতে হবে, এগুলো দরকার নেই। জাস্ট কেন এই কেনটুকু যদি বলতাম, আর কে করছে, কেন করছে, এই দুইটা প্রশ্ন নিয়ে যদি আমরা সব সময় থাকতাম, অ্যাটলিস্ট প্রতিদিনে এই বিচারটা কত দূর আগাইতেছে এটা না জানলেও এখন বর্তমানে বিচারটা কি অবস্থায় আছে আমরা জানতে পারতাম। আমিও জানি না, আপনিও জানেন না, আমরা জানবও না। দেখেন, যে আমাদের জন্য এই উদ্দেশ্য করে মারা গেছে না, সে অনেক বড় উচ্চ মর্যাদায় থাকতে পারতেছে। কাজী নজরুলের পাশে থাকা এত বড় হিংসা কাজ করে জানেন। কিন্তু কথা হইতেছে জিনিসটা এমন এসে গেছে যে ফোন বা ভিডিও যদি আপনার সামনে কেউ না করে, তাহলে আপনি ভালো কাজ করবেন বা ভালো কিছু বলবেন এটা আপনি নিজেই চান না। তো দোষটা কার? আমি মনে করি আমার, আপনার। সো দয়া করে পারলে প্রশ্ন করা শিখেন, তা না হলে নিজেদের মোরালিটিকে কোনো দিনও আমরা ক্ষমা করতে পারবো না। কারণ যে মানুষটাকে আমরা হারাইছি, আমার আপনার বাজার করতে গিয়ে যে কয়েকটা টাকা বেশি লাগতেছে, উগ্রভাবে নিতেছে, সে ওই জায়গাগুলোতেই হাত দিতে গেছিল, ওই জায়গাগুলোতেই কথা বলতে কখনো থামে নাই। আমরা নিজেদের মোরালিটিকে কি প্রশ্ন করতে পারি, এটুকু একটু দেখতে পারেন আপনারা। যদি আমার কথা খারাপ লাগে, গালি টালি যা কিছু দিয়ে যেতে পারেন, আমি সবসময় পাবলিক পোস্ট করি। আর ভালো লাগলে লাইকটাই দিন, না পারলে প্রশ্ন করেন। খোদা হাফেজ।